আচ্ছা, আমরা যে নার্সিং পড়েছি, আমরা আইসিইউতেও ডিউটি করেছি আবার জেনারেল ওয়ার্ডেও ডিউটি করেছি। এমনটা তো হয়নি যে টানা ৩-৪ বছর শুধু আইসিইউতেই ছিলাম বা টানা জেনারেল ওয়ার্ডেই ছিলাম, এমন তো হয়নি, তাই না? আর আইসিইউ থেকে আমার মনে পড়ে যায় স্মল ক্যাপ ফান্ডসের কথা, যেটা ভীষণ রিস্কি আর খুব ইন্টেন্স, পুরোপুরি আইসিইউর মতন। কিন্তু এটাও সত্যি, আমরা আইসিইউ থেকে অনেক কিছু শিখেছি আর আমাদের প্রচুর গ্রোথ হয়েছে। আর জেনারেল ওয়ার্ড অনেকটাই কম চাপ, স্টেডি, একদম লার্জ ক্যাপ ফান্ডসের কথা মনে পড়িয়ে দেয়, কারণ ভীষণ সেফ আর পিসফুল। আচ্ছা, এবার ইমাজিন করো যদি আমাদের টানা ৩-৪ বছর শুধু আইসিইউতেই ডিউটি করতে হতো, তাহলে কি হতো? তাহলে অবভিয়াসলি আমরা এক্সস্টেড হয়ে যেতাম, আমাদের শরীর খারাপ হয়ে যেত। আর যদি টানা জেনারেল ওয়ার্ডেই করতাম, তাহলে অবভিয়াসলি কিছুই শিখতে পারতাম না, জানতে পারতাম না। তাই দেখবে আমাদের নার্সিংয়ের কোর্সটা কত বিউটিফুলি সাজানো আছে। কিছু টাইম আইসিইউতে, কিছু টাইম আমরা ওয়ার্ডে এক্সপোজ হয়েছি। ঠিক তেমনি আমিও আমার পোর্টফোলিওকে ব্যালেন্স করে দিয়েছি। মানে কিছু টাকা আমি স্মল ক্যাপ ফান্ডে ইনভেস্ট করেছি, যেটা আমাকে গ্রোথ দেবে, মানে রিটার্নস দেবে। আর কিছু টাকা লার্জ ক্যাপ ফান্ডে, মানে যেটা খুব সেফ আর যেটা আমাকে অনেক শান্তি দেবে। তাই দুরকম ওয়ার্ডে এক্সপোজার পেয়ে আমরা যেমন বেটার নার্স হয়েছি, ঠিক তেমনি ইনভেস্টমেন্টসেও দুরকম ভাগ ভাগ করে ইনভেস্ট করলে আমরা স্মার্ট ইনভেস্টার্সও হয়ে যাব। আমি এরকম করেছি, তুমিও ট্রাই করে দেখতে পারো। সো হ্যাপি ইনভেস্টিং।